হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা করছি না ভিউজের লোভে, না ভিউজের লোভে আমি একদমই করছি না, না কমিউনিটির লোভে, ঠিক আছে? আমি কোনো কমিউনিটির লোভে ভিডিওটা করছি না, না ভিউজের লোভে করছি না, ঠিক আছে? ভিউজ যা হয় হবে, কিন্তু আমি যেখানে বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা হবে সেখানে আমি প্রতিবাদ অবশ্যই করব, ঠিক আছে? অবশ্যই করব, কারণ আমিও মা, ঠিক আছে? কারণ একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে একটা বাচ্চাকে জন্ম দেওয়া হয়। তারপরে বাচ্চাকে জন্ম দেওয়ার পরেও কিন্তু অনেকটা কষ্ট করে তারপরে বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে হয়। তাহলে সেই রত্ন, বাচ্চাই তো রত্ন, ছেলে হোক মেয়ে হোক রত্নই, ঠিক আছে? সেই রত্নকে নিয়ে যদি কেউ কিছু কথা বলে তাহলে অবশ্যই প্রতিবাদ করব। যারই রত্ন হোক, যারই বাচ্চা হোক, যারই বাচ্চা নিয়ে যদি কেউ প্রতিবাদ করে, মানে খারাপ কথা বলে, তাহলে আমি অবশ্যই প্রতিবাদ অবশ্যই করব, ঠিক আছে? তা বন্ধুরা, এখন মূল মুদ্রায় চলে যাই। বন্ধুরা, আবারও বলছি, এই ভিডিওটা আমি কোনো ভিউজের লোভে করছি না, না কমিউনিটির লোভে, ঠিক আছে? এখন কথাটা হলো, সিম্পল গার্ল মৌ, তোমরা সবাই চিনো, অনেকে চিনো, ছোট্ট ক্রিয়েটার, ঠিক আছে? আমরাও যেমন ছোট ক্রিয়েটার, সিম্পল গার্ল মৌ ছোট্ট ক্রিয়েটার। তা সিম্পল গার্ল মৌকে অনেকটা ভালোবাসি, ও আমার ছোট্ট বোনের মতো, ঠিক আছে? ওর সাথে আমার সাথে অনেক দিন থেকে রিলেশন কিন্তু আছে, সম্পর্কটা কিন্তু অনেক দিন থেকে আছে, এখনও কিন্তু ভাঙেনি, ঠিক আছে? এখনও কিন্তু ভাঙেনি। আশা করি ভগবানের আশায় ওর সাথে আমার সাথে সম্পর্ক ভাঙবেও না, ঠিক আছে? যে যত শত্রুতাই করুক ওর সাথে আমার সাথে ভাঙানোর জন্য, যে যত শত্রুতাই করুক, কিন্তু ভগবানের আশীর্বাদে ওর সাথে আমার এটা ভাঙবে না, ঠিক আছে? আচ্ছা, এখন মূল মুদ্রার কথাই চলে যায়। তা সিম্পল গার্ল মৌ, বন্ধুরা বিশ্বাস করবে না, আজকে যেহেতু ওয়াইটির মধ্যে ওই ডাইনি দুটো এই কথাগুলো ছড়িয়েছে, তাহলে আমি তোমাদেরকে সব খুলাসা করে বলছি, ঠিক আছে? তা সিম্পল গার্ল মৌ আমাকে একদিন ফোন করেছিল, আমি ফোন করেছিলাম, আমি বলেছিলাম যে মৌ, তোমার কি বাচ্চা টাচ্চা হয়নি? আমি জিজ্ঞাসা করেছিলাম মৌকে। তখন মৌ বলেছিল, হ্যাঁ শিল্পাদি, আমার একটা মেয়ে হয়েছিল, কিন্তু মেয়েটার অসুস্থ হয়েছিল। সে মেয়েটাকে অনেক বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, ঠিক আছে? অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁচাতে পারেনি, ঠিক আছে? বাঁচাতে পারেনি। সে মার কোলের থেকে বাচ্চাটা মানে জমদূত দেশে নিয়ে গেছে, ঠিক আছে? তা এখন কথাটা হলো, সিম্পল গার্ল কিন্তু বন্ধা নয়, সে কিন্তু মা হয়েছিল, তাই না? মা হয়েছিল, কিন্তু তার আয়ু যে অতটুকুই, যতটুকু আয়ু ছিল ততটুকুই তো থাকবে। এখন প্রশ্ন হলো, তাহলে বন্ধুরা তোমরা একবার একটা কথা বলো তো, কেউ মা হয়ে কারো বাচ্চাকে কেউ মারতে পারে? তোমাদের কাছে আমি এই প্রশ্নটা প্লিজ আমি রাখলাম। এই যে আমি একটা ছোট্ট ক্রিয়েটার হয়ে, আমি একটা ছোট্ট ক্রিয়েটার হয়ে, একটা নারী হয়ে, একটা মা হয়ে আমি এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। প্লিজ এই প্রশ্নটা তোমরা অবশ্যই উত্তর দিবে, ঠিক আছে? মা হয়ে একটা সন্তানকে এত কষ্ট করে জন্ম দিয়ে সেই সন্তান নাকি মেয়ে হয়েছে দেখে সেই সন্তানকে কেউ কোনো মারতে পারবে? এই কথাগুলো বলে ভিডিও করে ভিউজ কামাচ্ছে। এগুলো প্রতিবাদ হওয়া দরকার বন্ধুরা, এগুলো প্রতিবাদ হওয়া দরকার। আমি চাই এগুলো প্রতিবাদ হোক, ঠিক আছে? এগুলো প্রতিবাদ হোক। কেননা একটা মেয়েকে নিয়ে, সিম্পল গার্ল মৌকে নিয়ে এতটা, এটা ক্রাইম বলা হয় বন্ধুরা, এটাকে ক্রাইম বলা হয়। এই ঝুলন্ত হাতি যা বলছে, ঝুলন্ত হাতি ক্যাপশনে বা থাম্বনেলে যা লিখেছে, তা তো এটাকে ক্রাইম, তাই না? ও লিখেছে যে মেয়ে হয়েছে, নুগি মেয়ে হয়েছে দেখে ওর বাচ্চাকে ও নিজে মেরে ফেলেছে। তা এটা কি ক্রাইম না বন্ধুরা? এগুলো কি আমরা মেনে নিব? আমরা মা হয়ে, একটা নারী হয়ে আমরা মেনে নিব না? মানতে পারি না। তোমরা এগুলো প্রতিবাদ করো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা এগুলো প্রতিবাদ করো। প্রতিবাদ হওয়া দরকার, তাই না? প্রতিবাদ হওয়া দরকার। অনেক সব কিছু সহ্য করা যায় বন্ধুরা, সব কিছু সহ্য করা যায়, কিন্তু এই ক্রাইমের কথাটা সহ্য করা যায় না, যে মা হয়ে তার ছেলে হয়নি দেখে, মেয়ে হয়েছে দেখে সে মেয়েকে মেরে ফেলেছে। এই মিথ্যা বদনামটা সিম্পল গার্ল মৌর কাছে, আমার বলতেও খারাপ লাগছে, ঠিক আছে? সিম্পল গার্ল মৌ তাকে এই বদনামটা দিল যে ও নাকি ওর মেয়েকে মেরে ফেলেছে। বন্ধুরা, আমি আবারও বলছি, প্লিজ এই প্রতিবাদ হোক, এই প্রতিবাদ হোক। আমি যার বাচ্চাকে নিয়ে অ্যাটাক করছে, আমি কিন্তু সবাই প্রতিবাদ করছি, কারণ আমি কোনো কমিউনিটির লোভে করছি না, কোনো ভিউজের লোভে করছি না। আমি জানি এগুলো প্রতিবাদ হওয়া দরকার, প্রতিবাদ হোক। কন্ট্রোভার্সি করতে এসেছি, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ো। বন্ধুরা আবার বলছি, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ো। এখানে কেন হাসবেন্ড আসে, কেন বাচ্চা আসে, তাই না? কেন বাচ্চা আসবে? বাচ্চাকে আমরা কখনো ভিডিওর মধ্যে দেখাই না, ঠিক আছে? হাজবেন্ডকে আমরা ভিডিওর মধ্যে দেখাই না, তাহলে এরা আসে না, পাশে না, তাহলে তাদেরকে নিয়ে কেন টানা হবে? ওয়াই? এটা প্রশ্ন আমার, কেন টানা হবে? এই ঝুলন্ত হাতি যা করছে, একটা মেয়ে হয়ে, একটা নারী হয়ে, একটা মা হয়ে যা করছে, তুই বললাম না, তুই জমদূতের কাছে গিয়েছিলি, তোকে জমদূত তোকে নেয়নি। তুই এতটা অপয়া, তুই এতটা নোংরা মহিলা, হ্যাঁ? তুই এতটা নোংরা মহিলা, তোর লজ্জা করে না? তুই সামনে পেলে না, তোকে খাটিয়ে চড় মারতাম, ঠিক আছে? জুতো দিয়ে চড় মারতাম, ঠিক আছে? হ্যাঁ, অসভ্য মার্কা মহিলা। একটা লিমিট আছে, বুঝেছিস? একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে না মটকাটা গরম হয়ে যায়। লিমিট ক্রস করে গেলে তুই আমাকে নিয়ে যা বলার বল। ফার্দার বাচ্চাদেরকে যদি অ্যাটাক করা হয় না, তোর কোথায় ই করবো তুই নিজেও বুঝবি না, বুঝেছিস? তোর তো বাচ্চা আছে, আজ অবধি বলতে পারবি তোর আর তোর ওই ডাইনি মুখী, তোর যে বস, তুই যখন বস বানিয়েছিস, আজকে তুই যাকে বস বানিয়েছিস, ঠিক আছে? তোর বসের জন্য না, তুই
তুই যাচ্ছিস একদম নিচের দিকে যাচ্ছিস, তুই বুঝতে পারছিস না তুই যে কত নিচের দিকে যাচ্ছিস তুই বুঝতে পারছিস না, কিন্তু ডাইনি কিন্তু উপরের দিকে উঠছে। সীমা আজকে নামটাই বললাম সীমাদিকে নিয়ে যতই আমি নেগেটিভ ভিডিও করি, ঠিক আছে, সীমাদিকে নিয়ে আমি যতই নেগেটিভ ভিডিও করি, আজকে সীমাদির নামটা বললাম। সীমাদি ঝুলন্ত হাতি, তোকে বলছি, তোকে মনের থেকে ভালোবাসতো, বলছিস মনের থেকে ভালোবাসতো, তোকে ওই ডাইনির কাছ থেকে সরিয়ে আনার জন্য তোকে অনেক চেষ্টা করেছে, কিন্তু ডাইনি তুই তো মাথা মোটা, তোর মাথার মধ্যে তো ইও নেই, গোবরও নেই, গোবর যদি থাকতো তাও একটা সার হতো, তোর মাথার মধ্যে তো গুয়ে ভরা, ওই জন্য তুই না শুনে তুই সীমাদিকে তুই ভুল বুঝে তুই ওই ডাইনির কাছে চলে গেলি, কি হলো তোরই কিন্তু ক্ষতি হলো, ঠিক আছে। আজ অব্দি তোর বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেছি, তুই বলতে পারবি তোর বাচ্চাকে নিয়ে কত কথা বলেছি ওই ডাইনি, তুই বলতে পারবি তোর বাচ্চাকে, তোর দুইটা যে বাচ্চা আছে তোর বাচ্চাকে নিয়ে কথা বলেছি না, কিন্তু তোর দিনের পর দিন আমার বাচ্চাকে নিয়ে কথা বলছিস। আর মৌকে কেন তুই টানছিস? মৌ একটা দিনও, এই ঝুলন্ত হাতি, তোকে নিয়ে একটা ভিডিও করেছে? মৌ তোকে নিয়ে একটা ভিডিও করেছে? একটাও ভিডিও করে, তাহলে মৌকে কেন টানছিস? মৌকে এত বড় ক্রাইম কেন দিচ্ছিস? এর প্রতিবাদ হোক বন্ধুরা, আমি চাই এর প্রতিবাদ হোক, এর প্রতিবাদ না হলে শান্তি হবে না, ঠিক আছে। একটা মেয়েকে, নিরীহ মেয়ে, একটা ছোট্ট ক্রিয়েটার, তাকে নিয়ে কেন এতটা নোংরা কথা বলা হবে? কেন নোংরা কথা বলা হবে তাকে নিয়ে? আমি সেটাই বুঝতে পারছি না। এর প্রতিবাদ হোক। আমি তাও কিছু বলতাম না, ও কেন এই কথাটা বললো যে ওর মেয়েকে ও মেরে ফেলেছে, এই কথাটা কেন বললো? তা তো কেউ কি পারে কারো মেয়ে, কারো সন্তানকে কেউ কোনো মা মারতে? তোমরা বলো তো বন্ধুরা, কেউ পারে? কেউ কিন্তু পারে না। তাহলে এই ঝুলন্ত হাতি কেন এই কথাটা বললো? আমি এটাই উত্তর চাই। প্রতিবাদ হওয়া দরকার। এর প্রতিবাদ চাই। মৌকে যারা ভালোবাসো তারা সবাই এর প্রতিবাদ করো, ঝুলন্ত হাতির নামে একেবারে করো। ঝুলন্ত হাতি এই কথাটা বলেছে যে মৌর বাচ্চাটাকে নাকি মৌ নিজে মেরে ফেলেছে, এর প্রতিবাদ করো। সবাই জানি অনেকেই মৌকে ভালোবাসো, মৌ ভালোবাসারই পাত্রী, ঠিক আছে, সবাই ভালোবাসবে, অবশ্যই ভালোবাসো, কিন্তু মৌকে এত বড় ক্রাইম দিয়েছে, তোমরা সবাই প্রতিবাদ করো, ঠিক আছে বন্ধুরা। আমি ছোট্টর মাধ্যমে ছেড়ে দিলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।